নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে। নিরপেক্ষ সরকারে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নাই। কারণ আমাদেরকে সরকারে আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, জনগণের ভোট নিয়ে আসতে হবে। যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে, সেটাই ছিল প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে। সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে। এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। সেই সংগ্রাম, সেই ত্যাগ অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশে চলেছে। এটা বাকশালকে বিদায় দিয়ে শেষ হয়নি। পরবর্তীতে আরেক স্বৈরাচার এসেছে, তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। তারপরে ১/১১ একই অবস্থা। তারপরে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টের মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে। কিন্তু এই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি দেখেন, বাকশালের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা, পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। জেলখানায় থেকেছে 6 বছরের অধিক কাল সময়, কিন্তু আপোষ করেন না। শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন, সেই আন্দোলন শেষ হয়নি। আজকে আমরা আবার কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্র, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে হচ্ছে। যে কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে মালিকানা কেড়ে নিয়েছিল শেখ মুজিবুর রহমান, বাকশালের মাধ্যমে কেড়ে নিয়েছিল, সেইভাবে তার বিরুদ্ধেই কিন্তু পুরো দেশের মানুষ সংগ্রাম করেছে। সুতরাং আমরা আর নতুন করে সেই সংগ্রাম করার তো দরকার নাই। শেখ হাসিনাকে বিদায় করার পরে এটাই স্বাভাবিক ছিল যে আবার জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে যাবে।